বলে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুধু এতটুকু বলি, আল্লাহ আমি কাউকে কষ্ট দেইনি, আমি কার উপর রাগ নাই, কেউ যদি আমার উপর রাগ থাকে তুমি ক্ষমা করে দিও, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে দিনটা শুধু এভাবে শুরু করি, এই একটা আমল আমার কাছে প্রতিদিন আমি করি, নয়তোবা মাঝে মাঝে তাহাজ্জুদ মিস হয়, মাঝে মাঝে দান সদকা করার মতো টাকা পয়সাও থাকে না, এমন বিষয় না। তখন বলতেছে যে আপনার এই একটা আমল, হযরত আনাস বিন মালিকের কাছে যখন বলতেছে, হযরত আনাস বিন মালিক বলতেছেন, হ্যাঁ তার এই একটা আমলই আমার নবী কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন, যে তার দিলটা নরম, তার দিলটা আমার কামলিওয়ালা নবীর মতো। সুবহানাল্লাহ। রব্বুল করিম আমাদেরকে ফরমান করিয়েছেন, জারি করেছেন, ওগো হাবিব বলুন বান্দা যাতে ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে। এখন কোন ইমাম বলেছেন ফজল মানে হলো কোরআন, যে কোরআন দিয়ে আবাদ করেছেন আল্লাহ, এই ফজলটা পেয়ে যাতে খুশি উদযাপন করে। এজন্য বান্দা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চেয়ে উত্তম একটি দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমজান মাহিনাতে দেন। আমরা সেই কোরআনের পাক যেদিন নাজিল হয়েছে, খতম হয়েছে, সে 27 কিংবা 25 লাইলাতুল কদরে আমরা কোরআনকে পেয়ে খুশি উদযাপন করি। কিভাবে? সারাদিন রোজা রাখি, তারাবি পড়ি, নফল ইবাদত করি, তারপরে আমরা হালুয়ার ব্যবস্থা করি, খাবার দাবারের ব্যবস্থা করি, মাখলুকাতকে খাওয়িয়ে সেজদার মাধ্যমে শুকরিয়া উদযাপন করি, শুকরিয়া আদায় করি। রব্বে করিমকে বলি যে আমরা ফজল পেয়ে খুশি। এরপর আসে রহমত। জিজ্ঞেস করলাম আল্লাহ রহমতটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, বান্দা কেন জানিস না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনকে কুল কায়নাতের রহমত হিসেবে আমার নবীকে আমি বানিয়েছি। সেই রহমতকে পেয়ে খুশি উদযাপন করো। তখন আমি বুঝতে পারলাম রহমত হলো আমার নবী। এবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। ওই রহমতটা হলো আমার নবীর প্রেমটা যাতে আল্লাহ তোমার মধ্যে দান করে। এজন্য আমরা সেই রহমত পেয়ে খুশি উদযাপন করতে বসেছি। আর বান্দারা আশিক রাসূলরা যখন রবিউল আউয়াল মাস আসে, বলে আমরা কেন এরকম আলোকসজ্জা করি, কেন আনন্দ করি, কেন বান্দাদেরকে নিয়ে এরকম মেহফিল সাজাই? আমরা কোনো কেক কেটে মোমবাতি দিয়ে কোনো জন্মদিন পালন করতে বসি নাই। এটা ইহুদি নাসারাদের কার্যক্রম। আমরা বসেছি কোরআন সুন্নাহ দরস দিয়ে আমার নবী সিরাতুন নবী, আমার নবী জিন্দেগি যাপন যেভাবে করেছেন, নবী সাহাবারা যেভাবে স্যাক্রিফাইস করে এই দুনিয়ার মধ্যে বর্বরতাকে ডুবিয়ে দিয়ে ইনসানিয়াতের দুনিয়া, ইমানাতের দুনিয়া যে কায়েম করেছেন, সেই নবীর ঈদে মিলাদুন নবী পালন করে, সিরাত এবং মিলাদের ব্যবস্থা করে আমরা খুশি উদযাপন করে আল্লাহর হুকুম পালন করছি। ঠিক কি না? ইয়া রাসূল, ইয়া রাসূল, আমি কি ভুল বলেছি? হুকুমটা কার? আল্লাহ হুকুম দিলে মোল্লার চুলকানি হলে আল্লাহরটা চলবে না মোল্লারটা? আওয়াজ দেন, কারটা চলবে? জমিনে আল্লাহরটা চলবে। এখন সমস্যা হলো ইসলাম একটা দল, কোটি কোটি। আওয়াজ দেন কেন? আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ইসলাম দিয়ে গিয়েছেন আমার রব্বুল আলামিন, আমার মদিনাওয়ালার সাদেকা, একটা দল হয়ে গেছে কোটি কোটি। আমরা ব্যক্তি কেন্দ্রিক ইসলাম প্রচার করছি। ব্যক্তি কেন্দ্রিক কখনো ইসলাম প্রচার করলে হবে না। সেটা আপনাকে ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করার জন্য প্রয়োজন হয়ে যাবে। আপনাকে ইসলাম প্রচার করতে হবে মদিনাওয়ালা কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক, ঠিক কিনা? আশ্চর্য, এই মিলাদুন নবী কে পালন করবে জিজ্ঞেস করছেন? এত দলিল প্রত্যেক বছর, প্রতি বছর, কে আজকে এত বছর ধরে আমরা তো সারা বছর মাহফিল করতেছি। আমাদের আকাবিরিনরা শত বছর পার হয়ে গেল, মিলাদুন নবীর মাহফিল চলতেছে, দলিল দিচ্ছি। এই মুহররম মাস আর মিলাদুন নবীর মাস আসলে এরকম কেন শুরু হয়? এটা জায়েজ না, ওটা না জায়েজ। আপনি জায়েজ কিনা সেটার দিকে খেয়াল করুন। কারণ আপনি যেটা নাজায়েজ বলতেছেন সেটা আমার নবীর সাথে সংযুক্ত। যে নবীর কালমা পড়লেন, সেই নবীর বিরোধিতা করলে কখনো কি আপনার জান্নাত নসিব হবে? নবীর আগমনে খুশি উদযাপন করতে পারছেন না, আরে উদযাপন কিভাবে করবেন? উদযাপন তো কোরআন সুন্নাহর মাহফিল দিয়ে মানুষকে আল্লাহ রাসূলের কথা বলে, নবীজির জীবনী আলোচনা করে এমনি তো মানুষকে দ্বীনের পথে আনতে হবে, ঠিক না? এমনিতেই যুবক তো এসবের মধ্যে আটকে আছে।
ঠিক কিনা বলেন? এখানের মধ্যে এটার মধ্যেই তো দিন এখন আটকে আছে। কোনোভাবে যদি বোয়ালখালীর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হয় আগামী 3 দিন কারেন্ট থাকবে না, আগামী কয়দিন কারেন্ট থাকবে না? কিছু কিছু তো ঢোক গিলছে জোর জোর, হাই হাই 3 দিন। মোবাইল তো আগের থেকে ব্যাটারি একটা যায় নতুন করে যায় ব্যাটারি, ওই যে কি বলে এক্সট্রা ব্যাটারি চার্জার থাকে না, পাওয়ার ব্যাংক গিয়ে কিনবে আগে, ওটা এরকম 2-3টা কিনে আগে চার্জ দিবেন, সব শেষ। খাওয়া দাওয়া ভার্মে যায়, খাওয়া দাওয়া যেটা ইচ্ছা সেটাও, মোবাইল চার্জ ঠিক থাকতে হবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। জীবন অচল হয়ে গিয়েছে। আপনাদের ঘুম ভাঙাতে এসেছি, ভালো মতো লক্ষ্য করুন যুবক, সকলকে বলছি। মুরব্বীরা তো এগুলোর মধ্যে নাই, যারা বয়স পার হয়ে গিয়েছে। কারণ যারা এখনকার যুবক জেনারেশন, ইয়ং জেনারেশন, জ্যান জি বলা হয় তাদেরকে, এই জ্যান জি জেনারেশন জ্যাড, যারা এই স্বাধীনতা এনেছে, যেটাই এনেছে, এত রক্তের বিনিময়ে যা হলো তা তো কিছুই ফায়দা দিচ্ছে না। জশ্নে জুলুস ব্রাহ্মণবাড়িয়াতে বের হয়েছে, ছোট ছোট বাচ্চারা জশ্নে জুলুস করছে, পাগড়ি পরেই তো বাচ্চাদের উপরে আগুন লাগিয়ে দিয়েছে, মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙচুর হচ্ছে। এটা কোন ধরনের বৈষম্য? এটা কিসের স্বাধীনতা? না 71-এ স্বাধীন হয়েছি আমরা, না 24-এ স্বাধীন হয়েছি। যেদিন ইসলামী আইন সবার জন্য সমান হয়ে যাবে সেদিন মূলত স্বাধীন হতে পারবো আমরা। এর আগে কিসের স্বাধীনতা? প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ওখানে নাকি শিক্ষিত হার যারা বের হয় সব হলো বড় বড় শিক্ষিত। ওখানকার অবস্থা এরকম আমরা তো দেখতেই পাচ্ছি। তোফাজ্জল নামের একটা ছেলে যুবক মেরে ফেলল, তাও কি আবার প্রথমে খাবার খাওয়াইছে, খাওয়ানো অবস্থায় কিভাবে টর্চারটা কিভাবে করছে। প্রায় আমার কাছে ফোন এসেছে, যাদের সাথে দেখা হয়েছে গত 2-1 দিন, সবাই বলছে হুজুর খাবার খেতে পারছি না। ওই ছেলেটা ওকে খাবার খাওয়ানো প্রথম পিটাইছে, তারপর খাবার দিচ্ছে সামনে। খাবার খাওয়ানোর সময় বলতেছে বড় ভাই খাবার কেমন? বলে খাবার খুব ভালো হয়েছে। ছেলেটার কিছুদিন আগে বাবা মা মারা গেছে, যাকে পছন্দ করতো সেও চলে গেছে, বিয়ে হয়ে গেছে। তারপরে শুনছি তার একটা ভাই ছিল, পুলিশে চাকরি করতো, সেও ক্যান্সার রোগে কিছুদিন আগে মারা গেছে। শেষ তার 24-এ, তার ভাত খাওয়ার আগেও সে জানতো না হয়তোবা তার জন্য যে এরকম নির্মম ভাবে মৃত্যু অপেক্ষা করছে। কোন জামানায় আছে? এখান থেকে ঘর পর্যন্ত যাবেন, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই যে জীবিত ফিরবে। আওয়াজ দেয় একজন দুইজন, বলে হাকিকত বলছি, হাকিকত। আমরা এই জায়গার মধ্যে এখন তো বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম আনাই বন্ধ করে দিয়েছে। আমাদের ভুলে ভরা জিন্দেগি, আপনাদেরকে কি শিখাবো? ইস্তেগফারের উপরে জীবন পার করতে ইচ্ছে করে, দুরূদ শরীফের উপরে কোনো আমল নাই, কামল নাই। যারা 60-70 বছর মুহাদ্দিসে দ্বীনে মিল্লাত পড়িয়েছেন, পড়াচ্ছেন, তেনাদেরকে আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিচ্ছি। ওনাদেরকে অন্তত সভাপতি রাখেন, এনে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন। ওনারা যাতে অন্তত আখিরি মুনাজাতটা দেয়, ওটা দোয়া, আর দোয়াও মাকবুল ইবাদত। দোয়াটা যদি এরকম খাস ইনসানের মাধ্যমে, ওলামায়ে কেরাম, খাস মাশায়েখ ইজামের মাধ্যমে হয়, তখন তো মাহফিলটা এমনি কবুল হয়ে যায়, ঠিক কি না? আর কিছু লাগে না। এদিকে খেয়াল রাখবেন। আমি মাহফিল কমিটির কাছে জানাতে চাচ্ছি, আমাদেরকে ভালোবাসেন, কোনো সমস্যা নেই যে আমাদেরকে শুনতে হাজারো যুবকরা চলে আসে, এটা ভালো, এটা আল্লাহর অন্যরকম রহমত এবং নেয়ামত। কিন্তু বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম রাখবেন। যেটা বলতেছিলাম বারহার, আমার নবী দুনিয়াতে এসেছেন রহমতকে কায়েম করার জন্য। সত্যি করে বলছি, রহমতকে দিলের মধ্যে নরমি পয়দা করে। হাদিস শরীফে, মুসলিম শরীফে এরকম এসেছে, এক মুসলমান একটা বিড়ালের গলার মধ্যে রশি পেঁচিয়ে তপ্ত রোদের মধ্যে বেঁধে রাখছে। অনেক রোদ বেঁধে যখন রাখছে, অনেক রোদের মধ্যে দিয়ে ওই বিড়াল বেচারাটা পানি না পেয়ে কিছুক্ষণ পরে মারা যায়। আমার নবী হাদিস বর্ণনা করছেন, আরেক দায়ুস মহিলা, পর্দা নাই, কিছু নাই, ইবাদত নাই, এক দায়ুস মহিলা, যার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মদিনাওয়ালার মাধ্যমে তো জানিয়ে দিয়েছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা বেহায়াপনার মধ্যে থাকে, বেপর্দা থাকে, সেই মহিলা কিংবা পুরুষ যা বেহায়ার মধ্যে থাকে, বেহায়াপনার মধ্যে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে। কিন্তু ওই দায়ুস মহিলা দেখতেছে একটা কুয়ার সামনে, কূপের সামনে
একটা কুকুর, কুকুরের ছানা তৃষ্ণার্ত জিহ্বা বের করে রেখেছে, সে সাথে সাথে কুয়ার মধ্যে নিজের জুতো জোড়া, আগেরকার জুতো জোড়া ছালে খরমের মতো, খরম চিনেন না, খরম দিয়ে এরকম দুই পাটি কি খরমের মতো করে একটু পানি যাতে ব্যবস্থা হয় বেঁধে কুয়ার মধ্যে ফেলে তারপর ওইখান থেকে পানি সংগ্রহ করেছেন। আমি হাদিসটা পড়ার সময় হঠাৎ মনে হলো দায়ুস হওয়া সত্য। দেখেন, ওই কুকুরকে পানি খাওয়ানোর জন্য আমার নবী বলেন যে ওই মহিলাকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এখন কোন কুকুরকে, রাস্তার কোন কুকুর দেখলে, বিড়াল দেখলে পানি খাওয়ানো শুরু করলেন যে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিবে এই ছোট আমলের কারণে, বিষয়টা তা না। এখানে হাকিকত আছে লুকানো। আপনার ভিতরে নরমি পয়দা হওয়া, রাহমাত পয়দা হওয়া, আপনার ভিতরে দয়া কতটুকু আছে। আপনার আমল যদি খারাপও হয়, একটা মানুষ আপনার যদি ক্ষতিও করে, আপনি ক্ষমা করার যোগ্য রাখেন কিনা, ক্ষমা করার যোগ্যতা রাখেন কিনা, সেই বিষয়টার দিকে ইঙ্গিত বহন করে হাদিসগুলি। আমার কামলিওয়ালা নবী, আল্লাহু আকবার, ওই দায়ুস মহিলার কথা বলতেছে কে? নবী বলতেছে। কে বলতেছে? নবী সুসংবাদ দিচ্ছেন। আর নবী বললে সে জান্নাতে যাবে না এমন কোন কথা আছে? আল্লাহু আকবার। কামলিওয়ালা নবী বলতেছেন ওই মেয়ের কথা, ওই মহিলার কথা। ভাইয়েরা আমার, বাবারা আমার, সময়ের মতো খরচ হচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে, খরচ আমরা হয়ে যাচ্ছে। প্রত্যেক বছর জন্মদিনটা আসলে কত খুশি হয়ে যান, সেলিব্রেট করেন। বার্থডে আসলে নিজের পরিবার, বন্ধু বান্ধব সেলিব্রেট করেন। আপনাদেরকে বলতে চাই, আপনি ক্রমাগত মৃত্যুর দিকে দৌড়াচ্ছেন, আপনি কিসের সেলিব্রেট করছেন? আপনি কিসের সেলিব্রেট, কিসের খুশি উদযাপন করছেন? করেন, সমস্যা নাই, এটা তো কোনো গুনাহ বা কোনো খাতা এরকম কিছু বলছি না। আমি শুধু বুঝাতে চাচ্ছি, আমার রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে যখন এসেছেন, ওই সময় আয়াত নাজিল হয়ে গিয়েছিল, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, আসরের সময়ের কসম খেয়ে রব্বে করিম বলছেন, বান্দা তোমরা খসরে আছো, অবনতিতে আছো, যায় দিন ভালো আসে দিন খারাপ। আপনি এখান থেকে কথা বলছেন মেসেঞ্জারের মাধ্যমে, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূরে কথা বলছেন, ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আপনার প্রিয় মানুষকে দেখতে পাচ্ছেন, কথা বলছেন, আপনি ভাবছেন উন্নতির শিখরে আছেন। না না, আজকে থেকে 100 বছর পূর্বে যদি কাউকে বলতেন একটা বাহন দিয়ে 6 ঘন্টার এই দেশ থেকে সৌদি আরবে যাওয়া যায়, কিংবা 10 ঘন্টার মধ্যে এখান থেকে লন্ডনে চলে যাওয়া যায়, ওই লোক আপনাকে জুতা দিয়ে বাইরেইতো, বলতো কি কিছু খাইয়ে আসছস কিনা। কিন্তু আজকে এটা অসম্ভব কিছু নয়। বান্দা এখান থেকে চাইলে উড়োজাহাজ, প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এক জায়গা থেকে কোটি কোটি কিলোমিটার দূরে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলতে পারে, বন্ধুর সাথে কথা বলতে পারে। আপনি ভাবছেন টেকনোলজির অবস্থানে চূর্ণ শিখায় আছেন, এখন ক্যামেরা চলে এসেছে, সাউন্ড সিস্টেম, কত রকমের উন্নতি। চাওয়ার আগে ফ্যান, এসি চলে যায়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে সব কন্ট্রোল করছেন। এখন গাড়ি চলতেছেন, কপ্টার, চপার, হেলিকপ্টার, কত কিছু। বান্দা এই আয়োজন দেখে মনে করছেন, এত আলোকসজ্জা দেখে মনে করছেন উন্নতির শিখরে ভাসছেন। না না, রব্বে করিম বলে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা তোমরা খসরে আছো, যায় দিন ভালো আসে দিন খারাপ। তোমাদের পিছনে মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক কি না? সামনে কিয়ামত, পিছনে শুধু মৃত্যু ভাগছে। দ্যাটস ইট, শেষ। এটুকুই। এই যে চলে গেল 1 সেকেন্ড, পাস্ট প্রেজেন্ট কি ধরতে তো পারলেন না, ফিউচার কি, ভবিষ্যৎ কি জানেনই না, কিছুই না। Past is history, future is mystery, but present is gift for you. অতীতটা আপনার কাছে ইতিহাস, ভবিষ্যৎটা আপনার কাছে সন্দিহান, জানেন না কি হবে। কিন্তু বর্তমানটা আপনার কাছে গিফট, তোফার মতো, চাইলে এখনই পরিবর্তন হতে পারবে, ঠিক কি না? এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। দেখুন, একজনের কথা হঠাৎ করে মনে পড়লো। কি কষ্ট হচ্ছে বাবা? আপনাদের কি কষ্ট হচ্ছে না? হুজুর ঘন্টাখানি কইছি ছেড়ে দেন, শেষ বাদ দেন, 1টা বাজে। চলবেনি বাবা, আওয়াজ দেন। 2-1 জন বলতেছে, যারা দাঁড়ায় আছে চলবে। আল্লাহকে হাত তুলে দেখায় তবে চলবে। আল্লাহ কবুল করুন। সারা রাত
মাশাআল্লাহ, মারহাবা বলেন। আপনাদের যদি আওয়াজ এরকম দেখি, এত হাসি খুশি দেখি, তাহলে ফজর পর্যন্ত চালানোর ইচ্ছা আছে। 2-4 জন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, সবাই তো আর বলতেছে না যে আলহামদুলিল্লাহ। আবার পামটাম না তো বাবা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। দেখেন বাবা, যখন ছোট্ট অবস্থায় দুনিয়াতে এসেছি, কানে কানে আজান দিছে কি দেয় নাই? আওয়াজ দিতে হবে, দিয়েছে কি দেয় নাই? ওই আজানটার উত্তর কি কখনো দেওয়া হয়েছে? ওই আজানটার নামাজ কি কখনো পড়া হয়েছে? তারপর খেয়াল করেন, সারা জীবন সংসার দুনিয়া কাটলো, যখন দুনিয়াতে এসেছেন আপনি কেঁদেছেন, সবাই হেসেছে, ঠিক না? ঠিক না? কেউ কি আপনাকে গালি দিয়েছে? ওই অবস্থায় কেউ গালি দেয়? সবাই বলে যে একজন, যখন কেউ নবজাত শিশু দুনিয়াতে নিউবর্ন বেবি চলে আসে, সবাই খুশি হয়। তারপরে এই মারা মারা জিন্দিগি আস্তে আস্তে বড় হতে থাকি। শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। বান্দা একটাবার খেয়াল করুন, ওয়া ছাড়া তো আপনার মাও আপনাকে খাবারটা তুলে দেয় নাই। আপনি কান্না করেছেন, তারপর আপনার মা আপনার মুখে খাবার দিয়েছে। আপনি 1 মিনিট যদি পানির নিচে ডুব দিয়ে থাকেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর মধ্যে যদি 2 মিনিট কোন রকম থাকতে পারেন, ওই গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর মধ্যে আপনার নাম লিস্টিভুক্ত হবে যে 2 মিনিট পানির মধ্যে ডুব দিয়ে থাকতে পারে। অথচ 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন আমরা সেই পানির মধ্যে, থলের মধ্যে মায়ের পেটে ছিলাম। ওইখানের মধ্যে যিনি আপনার খেয়াল রেখেছে, তেনার কথা স্মরণ করুন। এই মেহফিলটা হলো তেনাকে স্মরণ করা, তেনার হাবিবকে স্মরণ করার মেহফিল। আপনি সারা জীবন যাদের জন্য করবেন মারা ফেরা, কাদের জন্য করছেন? একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দিতে 100টা মিথ্যা। এখানে কোনো কাজ নাই। ছোট মানুষ, তাকে দিয়ে কি কাজ করাবো? বলে হুজুর আমি অনেক আশা করে নিয়ে আসছি। আমি শুনেছি যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কে ছোট্ট অবস্থায় আমার নবীর কাছে তেনার মা দিয়ে গিয়েছিল। ছোট্ট অবস্থায় দিয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম। আমার কামলিওয়ালা নবী বলেছিলেন, তোমার ছোট্ট বাচ্চাকে দিয়ে আমি কি করব? বলে তার কেউ নাই, চাচারা আছে, কোনো খোঁজ খবর নেয় না। আমি একা, কোনো অবস্থা ভালো নাই, আমি আরেক জায়গায় বিয়ে বসে গিয়েছি, তার কোনো খোঁজ খবর নিতে পারবো না। তারও সন্তান আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে। এর চেয়ে ভালো আপনি আমার আওলাদকে দেখেন, আপনি আপনার কাছেই থাকবে, আপনার যা ভালো লাগে তাই বানায় দেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমার নবী আমার জন্য এত দোয়া করেছে যে আল্লাহ তোমার খাস রহমত আমার আনাসের উপর রাখো। বলে সারা বছরে মক্কাতে একবার ফল, যেই ফসল হতো একবার হতো, কিন্তু আমি আনাস ঠিক মতো কোনো কিছুই করতে পারতাম না, কিন্তু আমি ফসল করলে বছরে 2 বার হইতো। সুবহানাল্লাহ। একটাই পরিচয় ছিল হযরত আনাস বিন মালিকের কাছে। বছর যখন পেরিয়ে যুবক তাগড়া অবস্থায় হয়ে গিয়েছে, আনাস বিন মালিক আমার মদিনাওয়ালা যেখানে, আনাস বিন মালিকও সেখানে দৌড়াতে থাকে, জুতাগুলি নিয়ে বুকের মধ্যে নিয়ে দৌড়াতে থাকে আমার নবীর পিছনে পিছনে। একদিন হঠাৎ করে দেখতেছে নবীজির কাছে কিছু মানুষ এসেছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, আনাস বিন মালিক নামে একটা ছেলে আপনার কাছে থাকে, আপনারই সাহাবা, কিন্তু সে আমার আত্মীয় হয়, আমি তার চাচা হই। এই যে তার দাদা এসেছে তাকে নেওয়ার জন্য, সে এখন তখন ছোট ছিল, তার হক বা তার হিসাবটা বুঝি নেই, এখন হক বুঝি, মুসলমান হয়েছি, তার হক আদায় করার জন্য এসেছি, তাকে নিতে এসেছি। আমার নবী তখন আনাস বিন মালিককে ডাকে, আনাস তোর চাচা এসেছে, তোমার দাদা এসেছে, তোমার চাচা এসেছে, তোমার দাদা এসেছে, তুমি কি যাবা? তখন আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মরতে চাই তো এই কদমেই মরতে চাই, কোথাও যেতে চাই না, আপনাকে ছেড়ে কোথাও শান্তি পাবো না। শান্তি কোনো কুল কায়নাতে কোনো জায়গায় থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমার শান্তি আপনার কদমে, আপনার গোলামির মধ্যে, আমাকে দূর করে দিয়েন না, আমাকে দূর করে দিয়েন না। এই জন্যই তো আলা হযরত বলেছেন কौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। सुभान সাহাবা রাসূলদের প্রেম কত নিরালা ছিল। আল্লাহু আকবার। মুআজ্জিজ আজমের কাছে যখন ওই মহিলা বলতেছে আনাস বিন মালিক কত সুন্দর আমার নবীর খেদমত করে, গোলামি করে আজকে সাহাবা রাসূলদের উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে, আমার সন্তানকে আপনি কবুল করেন।
বলে কোনো কাজ টাজ তো নাই, কি দিব, জোর করতেছে। মা বলতেছে আমার ছেলেকে আপনি খাদেম হিসাবে রেখে দেন, চাকরি দেন, আপনি বেতন না দিলেও সমস্যা নাই। তখন বলছে ঠিক আছে, কি করবে? তখন সন্তানকে তার মাই শিখাই দিচ্ছে যে তুমি হুজুরের যে গরু আছে, গাভী আছে, তার চারা দিও, চারা খাবার টাবার ঠিক মতো দিও, এটা বলে তার মা রেখে চলে গেল। এখন তাকে ওভাবেই কাজে রেখে দিয়েছে। মুহাদ্দিস আজম আলাইহির রহমাত তিনি আর কোনো রকম ভাবে কোনো তাকে দিয়ে কোনো কাজ করে না, ছোট মানুষ কি কাজ করাবে। এখন দেখতে দেখতে অনেক বছর পার হয়ে গেল, পার হয়ে গিয়েছে যখন, এখন সে অনেক কাজ দেখতে দেখতে শিখে গিয়েছে। এমনকি মুহাদ্দিস আজমের চাবিটা, ডয়ের চাবি, কোথায় সিন্ধু, কোথায় কি, ওগুলোর চাবি পর্যন্ত ওই ছেলের কাছে থাকতো। এত বিশ্বস্ততা অর্জন করলো, সে খেদমত করছে, খেদমতে খোদা মিলে। সব সময় মনে রাখবেন, আলেমে দ্বীন, আল্লাহর ওলিদের সোহবত কত বড় যে আপনার নেয়ামত অপেক্ষা করে। এটা এমন বড় নেয়ামত, হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, খাজা গরিবে নওয়াজ, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান করেছে, তিনি ওসমান হারুনির খেদমতে 18 বছর ছিলেন। ওয়াকুনু মা সাদিকিন, ওই যে আল্লাহর ওলিদের সঙ্গ জ্ঞাপন করেছেন। ওসমান হারুনির 18 বছর গোলামি খেদমত করার পরে তিনি তেনার শায়েখ তরিকত থেকে, তেনার পীর ও মুর্শিদ থেকে সোহবত নিয়ে বের হয়ে 90 লক্ষকে কি পড়িয়েছেন আল্লাহ মালুম। ওই তাসিরে তাওয়াজ্জুতে ফয়েজে বরকতে 90 লক্ষ বেদিন কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, কত বড়! আপনি আমি যদি এইখানের মধ্যে দুই একজন কলমা পড়ে হিন্দু মুসলমান হয়, কত আলোচনা। এই মাহফিল তো ভাইরাল, ঠিক কি না? বলবো হুজুরের আলোচনা শুনে একজন হিন্দু মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? এরকম হইলে তো সবাই খুশি না? আওয়াজ দেন, খুশি না? ছবি টবি তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিতে থাকবে যে হুজুর ওয়াজ শুনে, মাদানী সাহেবের ওয়াজ শুনে, মাদানী হুজুরের ওয়াজ শুনে একজন মুসলমান হয়েছে। চিন্তা করেন, 90 লক্ষ। সুবহানাল্লাহ বলেন, কয় লক্ষ একটি টাইমে? আল্লাহু আকবার। তাহলে খেদমতে খোদা মিলে কি মিলে না? আওয়াজ দেন, মিলে কি মিলে না? মিলে। মুহাদ্দিস আজমের কাছে ওই ছেড়ে রয়ে গেল। আমি বেশি কঠিন করব না, সহজ করে দিচ্ছি। রয়ে গেল খেদমত করতে করতে। এখন মুহাদ্দিস আজম হুজুর বছরে একবার ছাত্রদেরকে পাগড়ি পরিধান করতেন। মাদ্রাসায় পাগড়ি পরিধান করায় না? হাফেজ হলে কিংবা সে যদি আলেম হয়ে যায়, তো সেই জামানাও ছিল, যখন পাগড়ি পরিধান করবে সে একদম পিছনে সারিতে বসে আছে। সে চিন্তা করে, আমি তো পড়াশোনাও করি নাই জীবনে হুজুরের কাছে, 2 অক্ষরও শিখি নাই, পাগড়ি তো আমার পরনের কোনো হিসাব নেই, পিছনে বসে আছে, চুপচাপ হুজুরকে দেখতেছে। আর হুজুর সে ছেলেকে দেখতেছে। সুবহানাল্লাহ, দেখতেছে দেখতেছে, পাগড়ি পরিধান সবাইকে করাই দিচ্ছে। করাই দেওয়ার পরে একটা পাগড়ি রয়ে গেল। বলতেছে হুজুর কাকে পড়াবেন? বলতেছে আমার কাছে যে ছেলেটা থাকে সে কই? সবাই পিছনের দিকে তাকালো, সেও পিছনের দিকে তাকায় যে আমার পিছনে কেউ আছে কি। সে তো চিন্তাও নাই যে আমি তো আলেমও না, পড়িও নাই, 2 আলিপো, আমাকে কি পাগড়ি পরাবে? সে পিছনে তাকালো। তখন আল্লাহর ওলি হযরত ওই যে মুহাদ্দিস আজম হুজুর আলা হযরত সাহেবজাদা, তিনি আস্তে আস্তে ডাকলেন, কাছে আসো। সে উঠে যখন আসতেছে, তখন মুহাদ্দিস আজম হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে তাকে পাগড়ি পরাচ্ছে। সুবহানাল্লাহ, পাগড়ি পরাচ্ছে, পাগড়ি পরাচ্ছে। সেও কাঁদছে যে হুজুর আমি তো কিছু জানি না। তখন এমন কারামত হয়েছে, হিন্দুস্তানে যখন গিয়েছি এটা শুনেছি, এবং অনেক ইমামরা এটা বর্ণনা করেছেন, অনেক শায়েখরা। মশহুর একটা ওয়াকিয়া, ওই ছেলেটা কয়েক বছর খেদমত করেছে, কিছুই পড়ে নাই, কিন্তু যাদেরকে হুজুর আলেম বানিয়েছেন, মুহাদ্দিস বানিয়েছেন, মুফতি বানিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, পাগড়ি পরিয়েছেন, তারা কোনো পেরেশানে পড়লে ওই ছেলের কাছে যেত। সুবহানাল্লাহ বলবেন না? চিনার মতো চিনতে হবে। আল্লাহর ওলিরা আমার নবী থেকে ফয়েজ ও বরকত নিয়ে থাকেন। আমার নবী সিনাদার সিনা খেদমত করছেন। আপনি মনে করছেন যে ওই নিয়ামত বন্ধ হয়ে গিয়েছে? এই আল্লাহ দুনিয়ার মধ্যে মুমিনরা নাই, আল্লাহর ওলিরা নাই, আপনি ভুলের মধ্যে আছেন। তাহলে শুনেন, এখনো অনেক বান্দার আছে, অনেক মুমিনরা আছে, এখনো ওই আল্লাহ ওয়ালার আছে, আমার নবীর ওই আশিকরা এখন আছে, যারা 2 রাকাতের মধ্যে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, 4 রাকাত 2 রাকাত নামাজে যখন বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী আপনার কদমে সালাম,
যখন সালাম দেয় ওই মুমিনরা এখন আছে যারা নবীকে সালাম দেয়, নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি, কারণ সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। নবী উত্তর নিচ্ছে প্রতি মুহূর্তে উম্মতে। 2 রাকাত নামাজে বসে বসে এখনো ওই আল্লাহর ওলিরা মুমিনরা ওই সালাম, আমার নবীর দেওয়া সালামটা শুনতে পায়। সুবহানাল্লাহ, এখনো শুনতে পায়। খোদার কসম করে বলছি, সে আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। জামানা আপনাকে নিয়ে নাচ করবে। আজ হয়তো আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, হোক, কি হয়েছে? আমি তো বড় হয়ে যাইনি, আমরা তো বড় হয়ে যাইনি। আমার কেন কেউ প্রাসঙ্গিক ভাবে আলোচনা করতে পারবে না? আমাকে একটু কটূক্তি করতে পারবে না? আমাকে গালমন্দ করতে পারবে না? আমাকে ভুল ধরিয়ে দিতে পারবে না? কেন? আমি কি অনেক বড় হয়ে গিয়েছি? না, সমালোচনা তারই হয় আলোচনায় যে থাকে। যাকে আল্লাহ সম্মান দেয় তার আলোচনা সমালোচনা দুটেই হয়, ঠিক কিনা? সে পথে চলে দেখুন না একবার, কত নিয়ামত আল্লাহ রেখেছেন, আপনার আইডিয়া নেই। আহা, আমার নবী সাহাবারা কিভাবে চলতেন। আমি শেষ একটা হাদিস বলে দিচ্ছি, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আমি আর বেশিক্ষণ দেরি করব না, আপনাদের কষ্ট দিব না, যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস একটা মনে পড়লো। হযরত আনাস সহ আরেকজন সাহাবা সহ নবীজি বসে আছেন, হঠাৎ করে দরজায় নক নক হলো, কি জানি টোকা দিল দরজায়। নবীজি জায়গায় বসে বলতেছেন, দরজার ওপাশে যে আছে সে জান্নাতি। আরো জোরে পড়েন, সে হিসাব কিতাব ছাড়া জান্নাতি, দরজাটা খুলে দাও। হযরত আনাস দৌড়ায় গেলেন, দরজাটা খুলে দিলেন। দেখতেছেন একজন মোটামুটি মধ্যবয়স্কের একজন লোক, দাড়িগুলি ভেজা, মানে মাত্র ওযু করে আসছে, জুতাগুলি আস্তে আস্তে লুকাচ্ছে যাতে নবীজির সামনে জুতা যাতে না দেখা যায়। সুবহানাল্লাহ, কারণ আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, ঠিক না? আদিনি কুল্লা আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। আমাদের আদব কায়দা উঠে যাচ্ছে, আদব কায়দা উঠানো যাবে না। যেমন আমি আজকে আস্তে আস্তে যে স্টেজে উঠতে উঠতে আমার যিনি হোস্ট ছিলেন তেনাকে বলছিলাম, একজন যেহেতু খেতাব করছে, আলোচনা করছে, কোরআন সুন্নাহর বয়ান করছে, আমি আসতেছি আমার নবীর হাদিসের উপরে, আমি গুনাহগার, ওটা তো ধুলির মিশে গেল, আমি কিছু না। আমার নবীর হাদিস বয়ান হচ্ছে, কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, ওখানে আটকিয়ে দিয়ে একজন আসতেছে, নারায়ে তাকবীর বলার দরকার। আমার কথা বুঝতে পারছেন? আমি তেনাকে ছোট করছি, এটা এগুলো হয়তো অনেক সময় সেন্স থেকে ছুটে যায়, বুঝানোর জন্য বলছি। এগুলো বন্ধ করতে হবে, এগুলো আদব, আদব ছুটে যাচ্ছে আমাদের। বাদাব বানাসি, বেআদব বেনাসি। আদব ওয়ালা যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ বন্ধু বানিয়ে নেয়। বেআদবি করলে সে শয়তান ওয়ালা হয়ে জাহান্নামী হয়ে যায়, ঠিক না? এজন্য আদব ধরে রাখতে হবে। আল্লাহর বাড়ি বসা সবসময় আদব রেখে। আমি জন্য অন্য জায়গায় গেলে ওয়াজ করার সময় আমার কথা দেদারসে বের হয়, কিন্তু আমি আলোচনা বেশি স্ট্রং করতে পারছি না, কারণ একজন আল্লাহ ওয়ালা থাকলে, পাশে থাকলে, কারণ তেনারা ইশকের জাম পান করে ওখানে শুয়ে আছেন। এজন্য জামানা তেনাদেরকে স্মরণ করে উঁচা ইমারত বানিয়ে তেনাদেরকে সৌন্দর্য অবস্থান করে রেখেছে। এটাও আল্লাহর হিকমত, এটাও আল্লাহর হিকমত। আপনি কোন মসজিদের মধ্যে কোনো গিলাফ চড়ান না, কিন্তু কাবা শরীফের মধ্যে গিলাফ চড়ানো হয় কি হয় না? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আমার কোন কথা আওয়াজ এত কম আওয়াজে মানি না, সবাই বলতে হবে হয় কি হয় না? কাবা শরীফে গিলাফ চড়ানো হয়, সেটাও তো খানায় কাবা, মসজিদ। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মসজিদ হারাম বলা হয় কাবা শরীফের উপরে, ওটাও তো মসজিদ। কেন গিলাফ চড়ানো হয়? কেন গিলাফ? কোরআন শরীফ যখন রাখি, সমস্ত বইয়ের সাথে যদিও রাখি, কোরআনের উপরে গিলাফ চড়াই কি চড়াই না? আওয়াজ দেয় না, চড়াই কি চড়াই? এটাই বুঝাতে চাচ্ছেন, এটাই বুঝাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাচ্ছেন যে এই মসজিদ, এই কাবা, সারা দুনিয়াতে মসজিদ আছে, এগুলো সবই আমার ঘর, সব ঘর এক সমান, কিন্তু কাবা স্পেশাল, ঠিক কিনা? ঠিক কিনা? কাবা স্পেশাল, তাই গিলাফ চড়াও। বলে পৃথিবীতে অনেক বই আছে, কিতাব আছে, হাদিসের দরজের কিতাব আছে, তাফসীরের কিতাব আছে, কিন্তু কোরআন স্পেশাল, কোরআনের উপরে গিলাফ চড়াও। তেমনি ভাবে পৃথিবীতে অনেক বান্দা আছে, তাদের কবর আছে, কিন্তু যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তারা স্পেশাল, তাদের উপরে গিলাফ চড়াও, ঠিক কিনা? ঠিক কিনা?
মানলে আবু বকর, না মানলে আবু, আওয়াজ দেন আবু। মানলে কি? তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসলে জান্নাত সোনার মদিনা। ঠিক না? ঠিক না? যারা মানবে তারা তো মানবে, যারা মানবে না তারা মানার দরকারও। দৌড়ে মুড়ি খাও, মুড়ি পড়ে গেলে টোগায় খাও। তোমাদেরকে বোঝানোর টাইম নেই, কারণ সময় কম। যারা বুঝবে, যাদের উপর আল্লাহ হেদায়েত আছে, তাদেরকেই তো আল্লাহ কবুল করেছে। ঠিক না? এই যে যারা দাঁড়ায় আছে, বসে আছে, এখন বোমা মারলেও যাবে না, বলবো হুজুর দোয়া নিয়ে তারপর বাসায় ফিরবো। কারণ আগামী কালকে থেকে পরিবর্তন হই না না হই, মাহফিল এটা কতটুকু পৌঁছায়, কি তবরক পাই না না পাই, আগামী কালকে থেকে কি 5 ওয়াক্ত নামাজ পড়বো কিনা যাই না, তবে বসে যাই, যদি এটার কারণে আল্লাহ কবুলও করে নেয়। ঠিক কিনা? ঠিক কিনা? হযরত আনাস যখন ওই সাহাবায়ে রাসূলকে দরজা খুলে দিলেন, প্রবেশ করছেন, নবীজির কাছে আসলেন, কথা বললেন, চলে গেলেন। হযরত আনাস বিন মালিক বলতেছেন 3 দিন এট এ টাইমে, সেম টাইমে বাদে জোহর নবীজির কদমে বসেছি। ওই সাহাবা এসেছে, প্রতিবারই দরজার মধ্যে টোকা পড়েছে। নবী বলতেছেন যে দাঁড়িয়ে আছে দরজার ওপাশে, সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিক বলে, আমরাও তো সাহাবা, আমরাও তো সাহাবা, আমরাও তো আমার নবীর উম্মত। নবী তো আমাদেরকে একবারও বলে না। ওই যে ভাইটা আসে, কি কারণে আল্লাহ নবী তাকে জান্নাতি বলতেছে বিনা হিসাবে, একটু জানা দরকার আছে। ওখানে মধ্যে আরেকজন সাহাবা ছিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুযায়ফা এবং হযরত আনাস বিন মালিক দুইজন কথোপকথন করলেন যে, ভাই, এই যে আমাদের আরেক ভাই আছে, বারবার আল্লাহ নবী বলতেছে বিনা হিসাবে জান্নাতি, কি আমল করে? আমলটা কি করে? আমরা তো নবীর পড়া কোরআন পড়ছি, হাদিস পড়ছি, সবই করছি, কিন্তু নবী তাকে বারবার আমাদের কাছে বলতেছে যে বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। 3 দিন বললো, একবার বললে মেনে নিতাম, মনটারে বুঝ দিতাম। 3 বার বলতেছে আমাদের নাম নাই, কি আমল করে একটু দেখতে হবে। সুবহানাল্লাহ বলবেন? আজকের এই নুসখাটা নিয়ে যান, এই একটা লাইন আপনি সারা জীবন কাজে আসবে। একটা লাইন। কত বৃদ্ধ বসে আছে, হয়তোবা তেনার বাবা মা, তেনার বাবা কিংবা দাদা ধরে নিয়ে এসেছিল মাহফিলে, এই জন্য আজকে ওই বৃদ্ধ বাবারা এখন পর্যন্ত বসে আছে। যুবক বয়স হয়তোবা বাবা বা দাদা ধরে নিয়ে আসছিল মাহফিলে, যেমন ছোট ছোট বাচ্চারাও আসছে, কেউ বাবার সাথে, কেউ দাদার সাথে। ঠিক কিনা? এই বয়সে ইশকের জামটা পান করেন, শরবতটা পান করেন, আল্লাহ রাসূলের শরবত। বৃদ্ধ বয়স পর্যন্ত এই নেশা কাজে দিবে, ছাড়বে না, আপনার সাথে থাকবে, কখনো আপনার এটাকে সাথ ছাড়বে না, কিচ্ছু লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, বড়দের শ্রদ্ধা করেন, স্নেহ করেন, ছোটদেরকে ইবাদত করেন, টুটাপুটা ইবাদত আপনার কাজে আসবে। শুধু সৎ থাকেন, মনটাকে নরম রাখেন, মনটাকে মদিনাওয়ালার মতো রাখেন, রাহমাতুল্লিল আলামিনের মতো নিজের ক্যারেক্টারকে পয়দা করার চেষ্টা করেন, সাহাবায়ে রাসূলদের মতো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো 2 সাহাবা যখন হযরত হুযায়ফা এবং আনাস বিন মালিক বলতেছে, এক কাজ করেন, আপনি বলেন যে আপনার বউর সাথে একটু ঝামেলা হয়েছে, ঘরের জায়গা দিতেছে না, আপনি তার বাসায় থাকেন 2-1 দিন। সুবহানাল্লাহ বলবেন না? হিকমত, এটাকে কি বলা হয়? হিকমত। এটা কোনো মিথ্যা না, হিকমত খাটিয়ে যে তার থেকে কালেক্ট করার জন্য যে কি আমলটা করে, কোন আমলটা করে, যে আমলটা করার কারণে আমার নবী জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। মনোযোগ আছে? মনোযোগ আছে? আছে আছে আছে। এখন যখন হযরত হুযায়ফা গেল, দরজায় নক নক দিল, ওই সাহাবা খোলার পরে দরজা খুলে দেখতেছে হযরত হুযায়ফা। বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইজান আপনি এখানে? বলে, আসছি, আমার বউর সাথে একটু মনোমালিন্য হয়েছে, আপনার ভাবিজানের সাথে, আপনার বাসায় আজকে থাকবো। বলে, কোনো সমস্যা নেই, আসেন। আসার পরে ভিতরে রইলো, 1-2 দিন থাকতেছে, দেখতেছে কি ব্যাপার। হযরত হুযায়ফা কোরআন তেলাওয়াত করতেছে, সারাক্ষণ বসে ইবাদত করতেছে। সে বেশি একটা কোরআন তেলাওয়াত করছে না, নামাজের সময় নামাজ পড়ছে। আবার হযরত হুযায়ফা দেখতেছে যে অনেক দান সদকা করতেছে, খেজুর দিচ্ছে, গরিব মাসাকিন যারা, তাদেরকে দান সদকা করছে। কিন্তু তার তেমন একটা দান সদকা নাই, দিলে দিল, না দিলে নাই, তেমন একটা বেশি একটা নাই। চিন্তা করতেছে ব্যাপার কি, ব্যাপার কি, কোন আমল, কোন আমল। রাতের বেলা যখন হলো, দেখতেছে হযরত হুযায়ফা উনি তাহাজ্জুদ পড়তেছে, কিন্তু ওই সাহাবা তেমন একটা তাহাজ্জুদ পড়তেছে না। একদিন পড়তেছে তো একদিন পড়ছে না। 3-4 দিন থাকার পরে
হযরত হুযায়ফা একটু বিরক্ত হয়ে বলতেছে, ভাই আমার আপনার কাছে একটু কথা আছে, আপনার সাথে একটু কথা আছে। কথাটা হলো, আপনাকে তো 3-4 দিন দেখলাম, অবজার্ভ করলাম, আমার নবী আপনি যে 3 দিন গেলেন, হযরত আনাস বিন মালিক সহ বসেছিলাম, বলে হ্যাঁ হ্যাঁ 3 দিন আপনি দরজায় নক নক করেছেন, আমার নবী বলেছে আপনি বিনা হিসাবে জান্নাত, অর্থাৎ হাসরে উঠবেন ঠিকই, কিন্তু রব্বে করিম আপনার হিসাব নিবে না, আপনাকে জান্নাত দিবে। আমি গোয়েন্দা হিসাবে আসছি যে আপনি কি আমল করেন যার কারণে আমার নবী আপনাকে জান্নাতি করলো, কিন্তু কোনো আমল তো দেখছি না। তিনি চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়ার সাগর, আমার মদিনাওয়ালাই জানে আমি তো কোনো এরকম আমলই করি না, তবে হ্যাঁ যখন ফজরের নামাজ পড়তে উঠি, ঘুম থেকে যখন উঠে যখন ফজরের নামাজটা আদায় করি, তখন আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কারো প্রতি রাগ নাই, তুমিও কারো প্রতি রাগ হইও না, কেউ যদি আমার উপর রাগ হয় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। জাস্ট একটা লাইন বলে, নামাজ পড়ে আল্লাহর দরবারে শুধু এতটুকু বলি, আল্লাহ আমি কাউকে কষ্ট দেইনি, আমি কারো উপর রাগ নাই, কেউ যদি আমার উপর রাগ থাকে তুমি ক্ষমা করে দিও, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে দিনটা শুধু এভাবে শুরু করি, এই একটা আমল আমার কাছে প্রতিদিন আমি করি, নয়তোবা মাঝে মাঝে তাহাজ্জুদ মিস হয়, মাঝে মাঝে দান সদকা করার মতো টাকা পয়সাও থাকে না, এমন বিষয় না। তখন বলতেছে যে আপনার এই একটা আমল, হযরত আনাস বিন মালিকের কাছে যখন বলতেছে, হযরত আনাস বিন মালিক বলতেছেন, হ্যাঁ তার এই একটা আমলই আমার নবী কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন, যে তার দিলটা নরম, তার দিলটা আমার কামলিওয়ালা নবীর মতো। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে। লাস্ট মেসেজ, হযরত ইব্রাহিম বিন আদহাম আলাইহির রহমান, তেনার কাছে এক যুবক আসলো, হুজুর প্রত্যেক দিন চাই গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে, এই প্রবলেমটা কিন্তু সবার, এলাকা ওই শহর থেকে বের হয়ে যাও, যেখানে তুমি গুনাহ করতে পারবে না সেখানে গিয়ে থাকো। বলতেছে এটা কিভাবে সম্ভব? সারা দুনিয়াই তো তার, সারা দুনিয়াটা কার? আওয়াজ দিয়ে বলেন, সারা দুনিয়া কার? রব্বুল আলামিনের দুনিয়া, কোথায় যাব? বলে তাহলে কি করব, এটা তো হচ্ছে না, কারণ গুনাহ করলে ওই এলাকা থেকে বের হয়ে কোথায় যাব? সেখানে তো তার সারা দুনিয়াটাই তো আল্লাহর, মালিক ও মুখতার, মালিক ও খালিকের। বলে তাহলে এটা হচ্ছে না, বলে না এটা হচ্ছে না, আরেকটা বলে তাহলে থার্ড ওয়ান, এক কাজ করো, যেখানে তিনি নাই সেখানে গিয়ে গুনাহ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ নাই সেখানে গিয়ে কি করো? বলে হুজুর এটা কিভাবে সম্ভব? আল্লাহ তো সব জায়গায়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো সব জায়গায় আছে, কোথায় যাব? আল্লাহ তো সব জায়গায় আছে, এটা হুজুর সম্ভব না, তিনি তো দেখছে। বলে তাহলে যদি তিনি দেখে থাকে, তাহলে তুমি জানো তিনি দেখছে, তাহলে কিভাবে গুনাহ করো, কিভাবে গুনাহ করছো? বলে হুজুর এটা তো পারবো না, আর কোনো কি উপায় আছে? বলে তাইলে মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, তোমার জান নিয়ে টান দিবে, ওই মুহূর্তে মালাকুল মউতের কাছে তুমি কিছু সময় চাইও, কিছু সময় চাইও, যাতে তওবাতুন নাসুহা, তওবা করতে পারো। বলে এটা তো সম্ভব না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তো কারো সময় দিবে, কাউকে সময় দিবে না, কিন্তু আসবে, জান নিয়ে চলে যাবে, কিভাবে সময় দিবে? বলে এটাও সম্ভব না। বলে না, তো বলে তাহলে একটা সময়, একটা ব্যাপার আছে লাস্ট, সেটা হলো আখিরাতে যখন তোমাকে এই গুনাহ খাতার জন্য, জেনার জন্য, সুদ ঘুষের জন্য, বেনামাজির জন্য, মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য, স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীর সাথে গাদ্দারি করার জন্য, যত রকমের দুনিয়াদারি গুনাহের মধ্যে ডুবেছিলা, এগুলোর জন্য যখন আল্লাহ তোমাকে ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবে, ফেরেশতারা যখন তোমার চুলের মুঠের মধ্যে ধরে নিয়ে যেতে থাকবে, তখন ফেরেশতাদেরকে বইলো যে আমাকে একটু সুযোগ দেন, আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে দুনিয়াতে গিয়ে আল্লাহর ইবাদত করে আবার আসবো। বলতেছে হুজুর এটা তো জীবনেই সম্ভব না। তখন সে একটা আহ বলে চিৎকার দিল, চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহর দরবারে একটা আহ বলে বলতেছে, হুজুর এখন আমার হৃদয়ের মধ্যে চিৎকার দিয়ে আল্লাহর খৌফ চলে আসছে,
আমার ভিতর থেকে একটা আল্লাহর খৌফ চলে আসছে, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় পাচ্ছি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে শিখুন বান্দা। তিনি বলতেছে যে আমার ভয় কাজ করছে, আমার ভিতরে এখন আল্লাহর খৌফ চলে আসছে, আমি আজকে থেকে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তওবাতুন নাসুহা করলো সে, যে মৃত্যুর আগে তওবাতুন নাসুহা, তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে যে তওবা করা জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, সে সেই মুহূর্তে তওবা করলো যে আল্লাহ আমি সমস্ত গুনাহ হইতে তোমার কাছে পানাহ চাইলাম, তওবা করলাম, আমাকে ক্ষমা করো, তোমার আশিক, তোমার নবীর আশিক হিসেবে কবুল করো। বলতে দেরি নেই, সে সেই মুহূর্তে কলমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে আল্লাহর দরবারে চলে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, শহনशाह মদিনা, ঈদে মিলাদুন নবী, সরকার কি আমাদ, দিলদার কি আমাদ, হুজুর কি আমাদ। একবার উচ্চ আওয়াজে বলবেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে না? আমরা একদম শেষ পর্যায়ে, আমাকে জানানো হইলো যে হুজুর ওয়াজ নসিহত 1-1.5 ঘন্টা চলছে, একটু যদি নাতে রাসূল পড়তেন, অনেক যুবকরা আসছে। তাই আমি বললাম যে এই বছর তো প্রায় 1:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, এই বছর থাকুক, আগামী বছর কিছু কালাম নাতে রাসূল শোনায় দিয়ে যাবে, কেমন? সমস্যা নাই তো? আচ্ছা, যাক, আগামী বছর ইনশাআল্লাহ বেঁচে থাকলে 2-1টা কালাম শোনায় দিয়ে যাব। এই বছর এতটুকু আমরা শেষ করছি। আমরা আসুন সেই পেয়ারা নবীকে সালাতু সালাম দিই, জেনার উসিলায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে।